কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আজকে আমি বানাবো পটলের দোলমা। আসসালামু আলাইকুম। এজন্য আমি 10টা বড় বড় সাইজের পটল নিয়েছি। উপর থেকে হালকা একটু স্কিন ফেলে আমি চামচের মাথা দিয়ে ভিতর থেকে সমস্ত বিচিগুলো বের করে এভাবে ফাঁকা করে নিয়েছি। আর এক সাইড কিন্তু আটকানোই আছে। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। তেলের ভিতরে আমি এই পটলগুলোকে হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে পটলগুলো নরম হয়ে যাবে। পটলগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব 250 গ্রাম মুরগির কিমা। এটা কিন্তু একদম ব্রেস্টের পিস নিয়ে আমি ছোট ছোট কিমা করে নিয়েছি। পেঁয়াজের সাথে কিমাটাকে নাড়াচাড়া করে যখন একটু পানি বের হয়ে আসা শুরু করবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে আমি আধা চা চামচেরও কম আদা বাটা রসুন বাটা দিয়েছি। আর অল্প সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি আমি মরিচের গুঁড়া। আর আধা চা চামচেরও কম দিয়েছি জিরার গুঁড়া। আর আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছি এখানে আমি। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর ভিতরে আমি 3-4 টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি অ্যাড করলাম। এখন নাড়াচাড়া করে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। আমি কিন্তু চিকেনে কোনো এক্সট্রা পানি দিই নাই। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই আমি চিকেনটাকে সেদ্ধ করে নিলাম। নামানোর আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর অল্প একটু জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি পটলের ভিতরে এরকমের করে পুরগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে চেপে চেপে দিতে হবে আঙ্গুল দিয়ে, যাতে রান্না করার সময় আবার পুর বের না হয়ে যায়। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে এই কাজটা করতে হবে। পটলগুলো শক্ত আছে, এমনি অতটা সমস্যা হবে না। তারপরও আস্তে আস্তে আঙ্গুল দিয়ে চেপে দিলে হবে কি যে আর পুরটা বের হবে না। আর আমার এক সাইড তো আটকানোই। আমি এখানে 250 গ্রাম চিকেন আর 10টা বড় বড় সাইজের পটল নিয়েছি। আর আমার একদম চিকেনের পুরটা পারফেক্ট, একটুও বাঁচেনি। একদম 10টা পটলের ভিতরে আমি একদম ঠেসে ঠেসে পুরগুলোকে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে রান্না করার পালা। এজন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আধা কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে একদম নামে মাত্র মশলা সবগুলো দিতে হবে। আমি এখানে নামে মাত্রই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে তেলের সাথে এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়েছি আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচের গুঁড়োটাও একদম কমিয়ে দিতে পারেন। আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে আমি তেলের উপরে মশলাটা কষিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম 2 চা চামচের মতো বাদাম বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন এর ভিতরে আমি পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি গরম পানি দেব। 1 মগ গরম পানি দিয়েছি, ছোট মগের আর কি। পটলটা সেদ্ধ হতে বেশি ঝোলের প্রয়োজন নেই, এটা অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দেখলাম যে একটু লবণটা কম হয়েছে। চেক করে আবার একটু লবণ অ্যাড করে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। পটলের ঝোল একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি পটলগুলোকে একদম উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কেননা নিচে একটু দাগ লাগলে আরও ভালো। আর পটলগুলো এতটা সফট হয়েছে কিন্তু একটা পটলেরও পুর বের হয়নি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে পেঁয়াজ বেরেস্তাটাকে মিলিয়ে নেব। ঝোল শুকিয়ে একদম তেল উপরে ভেসে আসছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আমি কিন্তু এই ফার্স্ট টাইম পটলের দোলমা রান্না করলাম, এর আগে কখনোই রান্না করিনি। তবে যে এতটা মজা লাগে পটলের দোলমা এটা বুঝতে পারলে আরও আগেই রান্না করে খেতাম। তবে এর পিছনে কারণ হলো আমি পটল সবজিটাকে একদম পছন্দ করি না, তাই এর প্রতি আমার কোনো আগ্রহই ছিল না। আমি আমার মতো করে রান্না করেছি। তবে আপনারা যদি আমার মতো হুবহু রান্না করেন তবে ইনশাল্লাহ সবার কাছ থেকে প্রশংসাই পাবেন। একটা পটল আমি ফ্রিজে নিয়ে দেখাচ্ছি যে উপরের অংশটা কতটা সফট হয়েছে, আর ভিতরের পুরের কথা কি আর বলবো। আপনাদের যাতে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি এই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার আর ফেসবুককে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।